নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের রেসিপি। এই মাছ বাজারে যদি আমি দেখতে পাই তাহলে সেটা আগে আমি বাড়িয়ে নিয়ে আসি। এইভাবে মেখে খেতে আমার খুব ভালো লাগে। আপনারাও একবার এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, জীবনেও এর স্বাদ ভুলবেন না। চলুন তাহলে এই মাছ মাখার ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। প্রথমে মোরলা মাছ নিয়েছি এখানে, তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আগে শুকনো লঙ্কা আমি 3টে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন তেল থেকে লঙ্কাটা তুলে নিচ্ছি, তারপরে দিয়ে দেব কয়েক টুকরো রসুন। আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন, আমি এখানে গোটা ব্যবহার করলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মোটা মোটা করে কেটেছি, সেটাও রসুনের সাথে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্তটা কিন্তু আমি তুলে নিচ্ছি এই তেল থেকে। তেল থেকে তুলে নেওয়ার পরে এই তেলে আরও একটু তেল সামান্য দিয়ে আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো চুনো মাছ বা মোরলা মাছ। খুব ভালো করে কিন্তু মোরলা মাছটা ভাজতে হবে। এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু মোরলা মাছটা একদম মচমচে করে ভাজতে হবে। একটু হালকা বা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। দেখুন মিনিট 5 ধরে খুব ভালো করে মাছটা মচমচে করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নেব। এবার এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি কিন্তু রসুন আর পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কা ভাজাটার সাথে নুনটা দিয়ে ভালো করে মেখে, তারপরে রসুনগুলোকে একটু ভালো করে মেখে নিয়ে সমস্তটা মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে, তবেই কিন্তু মাছ মাখাটা খেতে বেশি টেস্টি হয় আর এর স্বাদও হয় খুব ভালো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর পুরোপুরি আজকের আমাদের এই মোরলা মাছের রেসিপি রেডি হয়ে গেল। আপনারাও এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।